সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এদেশে বারবার আমরা দেখতে পেয়েছি 2 থেকে 3টি দল 4 থেকে 5 বার করে ক্ষমতায় এসেছিল। 20 থেকে 25 বছর করে একটা দল এদেশকে শাসনের নামে শোষণ করেছে। তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই 54 বছরে তারা শুধু তাদের ব্যাংক ব্যালেন্সকে ভুলিয়ে ভাবিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, কিন্তু দেশের জনগণের উপকারের জন্য প্রকৃতপক্ষে কোনো কাজ করে নাই। আপনারা জানেন ফলাফল হিসেবে তারা এই 54 বছরে দেশটি কি উপহার দিয়েছে। এই দেশকে উপহার দিয়েছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক, শিশু গ্যাং সহ নানান ধরনের অপকর্ম। দেখেন, আমরা এই 54 বছর এদের শাসন দেখেছি এবং এই শাসন দেখে আমরা একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি যে ইসলাম ছাড়া এদেশে কখনোই শান্তি আনা সম্ভব নয়। শুধু 54 বছর নয়, যদি আরো আগামী 100 বছর তাদের হাতে রাষ্ট্রকে তুলে দেওয়া হয়, তাহলে তারা শাসনের নামে শোষণ করে দেশটাকে চুষে লুটেপুটে খেয়ে দেশের অর্থ বিদেশ পাচার করে দেশটাকে শূন্য করে ছাড়বে। সুতরাং আমরা যদি এখনো ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমরা যদি আগামীর দেশটাকে একটি সুন্দর সমৃদ্ধ সুন্দর দেশ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে চাই, আগামীতে ইসলামকে ক্ষমতা আনার কোনো বিকল্প নাই। আগামীতে নারী পাওয়ার পক্ষে ইসলামের